আজ আমাদের দুই জায়গা থেকে অর্ডার এসেছিল। লাঞ্চে অর্ডার ছিল ৮০ জনের আর ডিনারে অর্ডার ছিল ৫০ জনের। চলো তোমাদের সাথে শেয়ার করে নিই আজকে আমরা সারাদিন কি করলাম। প্রথমেই ঘষা আমের চাটনি বানিয়ে নেওয়া হয়, তারপর একদিকে মুগ ডাল সিদ্ধ হতে দেওয়ার পাশাপাশি সিদ্ধ করে নেওয়া হয় এঁচড়গুলোকে। এরপর কাতলা মাছগুলোকে ভালো করে ধুয়ে সেগুলোকে ভেজে নেওয়া হয়। এখানে প্রতিটা কাতলা মাছের পিস ১১০ থেকে ১২০ গ্রাম ছিল। মাছগুলো কেমন ফ্রেশ লাগছে তোমরা কমেন্টে জানিও। এঁচড়গুলো সিদ্ধ হয়ে গেলে আলু আর এঁচড় একসাথে ফ্রাই করে নেওয়া হয়। এরপর কাতলা মাছের গ্রেভি তৈরি করে নেওয়া হয় পরিমাণ মতো মশলা, আমুলের ফ্রেশ ক্রিম এবং দই দিয়ে। ইতিমধ্যে তৈরি হয়ে যায় দই কাতলা। কমেন্টে জানিও দই কাতলা তোমাদের কার কার ভালো লাগে। তারপরই শুরু হয়ে যায় চিকেন কষা বানানোর প্রস্তুতি পর্ব। চিকেনগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে তাতে নুন হলুদ মাখিয়ে সেগুলোকে ফ্রাই করে আলাদা করে রাখা হয়। পাশাপাশি চলতে থাকে ভেজ ডাল তৈরির প্রস্তুতি পর্ব। প্রয়োজনীয় মশলাগুলোকে ফ্রাই করে নিয়ে সিদ্ধ করে রাখা ডালগুলো দিয়ে তৈরি করে নেওয়া হয় ভেজ ডাল। এখানে আমরা সোনা মুগ ডাল ইউজ করেছিলাম। এরপর আগে থেকে ফ্রাই করে রাখা এঁচড় আর আলু দিয়ে তৈরি করে নেওয়া হয় এঁচড় চিংড়ি। এখানে আমরা মিডিয়াম সাইজের চিংড়ি মাছ ইউজ করেছিলাম। পরিমাণ মতো পেঁয়াজ ভালো করে ফ্রাই করে নিয়ে তৈরি করে নেওয়া হয় চিকেনের গ্রেভি। আগে থেকে ফ্রাই করে রাখা চিকেনগুলোকে গ্রেভিতে দিয়ে ভালো মতো কষিয়ে নেওয়া হয়। কিছুক্ষণের মধ্যে তৈরি হয়ে যায় চিকেন কষা। এরপর অর্ডার মতো ৩ জনের জন্য বানিয়ে নেওয়া হয় ছানার কোফতা। সবশেষে সাদা ভাত, পাঁপড় আর ঝুরঝুরে আলু ভাজা ইত্যাদি রেডি করে আমরা লাঞ্চ ডেলিভারি করে দিই সঠিক সময় মতো। চলো এবার আমরা দেখে নিই আজকে আমাদের ডিনারে কি মেনু রান্না করতে হয়েছিল। আজকে অর্ডারে ছিল এগ ডেভিল, যেখানে আমরা চিংড়ি মাছ, ভেটকি মাছ ইউজ করে এগ ডেভিলের পুর বানিয়ে ফেলি। তোমরাও বাড়িতে এভাবে এগ ডেভিল বানিয়ে খেয়ে জানিও কেমন লেগেছে। এরপর একটু সবাই মিলে রেস্ট নিয়ে বিকালের দিকে শুরু হয়ে যায় চিলি চিকেন বানানোর প্রস্তুতি পর্ব। চিলি চিকেনের সঙ্গে ফ্রাইড রাইস তোমাদের কার কার ফেভারিট কমেন্টে জানিও। আজকে আমাদের ডিনারের অর্ডারে আলুর দমও তৈরি করতে হয়েছিল। সন্ধে একটু পড়তে না পড়তেই এগ ডেভিলগুলোকে ফ্রাই করে নেওয়া হয়। তারপর রেডি করে নেওয়া হয় ফ্রাইড রাইস। তোমরা তোমাদের যে কোনো অনুষ্ঠানে অতিথি আপ্যায়নে খাওয়া দাওয়ার দায়িত্ব আমাদের দিতেই পারো। আরও অনেক এরকম ভিডিওর জন্য আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটি ফলো করো এবং পাশে থেকো।